কিতাবুল মেরাজ যিনি লিখেছেন তিনি আবুল কাসেম কোশায়রি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তার তাফসিরের কিতাব আছে, সুফিবাদের প্রথম কিতাব আর রিসালাতুল কোশায়রিয়া আমাদের অনার্স ক্লাসে পড়ানো হয়। সেই কিতাবের লেখক, তার অন্যতম একটা কিতাব হচ্ছে কিতাবুল মেরাজ আরবি ভাষায়। সেই কিতাবে তিনি হযরত ইমাম বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে বলতেছেন যে পেয়ারা নবী ওনার মেরাজের সংখ্যা হচ্ছে 34 বার। কয়বার? 34, 36 না 34, 33 বার স্বপ্নে যুগে আল্লাহকে দেখেছেন, একবার সশরীরে আল্লাহকে দেখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का या रसूल अल्लाह तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রজব মাসের শেষ প্রান্তে আমরা ইতিপূর্বে বলেছিলাম এই রজব মাস বীজ বপনের মাস। এই রজব মাস রমজান শরীফকে পাওয়ার দোয়া করার মাস। আল্লাহর কাছে নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন রজব মাস আসলে আল্লাহর কাছ থেকে বরকত কামনা করা, রমজান শরীফ পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করা।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের জন্য রজব মাস, শাবান মাস বরকতমণ্ডিত করে দাও। রমজান শরীফ পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও, তার মানে হচ্ছে হায়াত বাড়াইয়া দাও। এই দুই লক্ষ্যে রজব মাসের ফজিলত অনেক। প্রথম দিকে আমরা খাজা গরিবে নওয়াজের ওফাত শরীফকে কেন্দ্র করে সারা বিশ্বে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওফাত শরীফ, তার জীবনী, তার অবদান এবং তার আদর্শ নিয়ে আমরা সারা বিশ্বের মুসলমানকে অনুপ্রাণিত করি। এরপরে বিশেষভাবে এই মাসকে ইসলামের ইতিহাসে স্মরণীয় বরণীয় করে রেখেছে আল্লাহর হাবিবের ৬,০০০ মুআজিজাত। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম হচ্ছে ৩০ পারা কোরআনুল কারীম। এরপরে অদ্বিতীয় মুআজিজা হচ্ছে আল্লাহর নবীর মেরাজ শরীফ। আর ওই অদ্বিতীয় মেরাজ শরীফ সংগঠিত হয়েছিল পেয়ারা নবীর বয়স ৫১, এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত ২৭ রাত্রে আল্লাহ পাক পেয়ারা নবীকে এই মহা মুআজিজা দান করেছেন। পৃথিবীর বিজ্ঞান সায়েন্স যত ডেভেলপ হবে, উন্নত হবে, তত আল্লাহর হাবিবের মেরাজ প্রমাণিত হবে এবং তার দলিলগুলো আরো মজবুত এবং শক্ত হবে। বিশ্বাস অনেক সময় বাহ্যত করতে একটু কষ্ট হবে। আমাদের শরীরের ওজনের কারণে প্রত্যেক বস্তু মহাকাশের নিচের বস্তুগুলো নিচের দিকে ধাবিত হয়। এটা সূত্র বানাইয়াছেন যে সব জিনিস নিচের দিকে ধাবিত হয়। ভারী বস্তু মহাকাশের উপরে যা তা উপরের দিকে চলে যায়, যেটাকে আরবি ভাষায় বলা হয় আল কুওয়া আল জাযিবিয়া, মধ্যাকর্ষণ শক্তি। ওর মাঝখানে আজকে সায়েন্স, নাসা, বিশ্ব আজকে বহু যন্ত্র, এমনকি হোটেল বানানোর জন্য চেষ্টা করতেছে। এটা উপরেও যাবে না, নিচের দিকেও যাবে না। সেই জায়গাকে ক্রস করে উপরের দিকে ভারী বস্তু নিচের দিকে থাকার কথা, কিন্তু আমার নবী যখন মেরাজ করেন সেই ভারী যা আছে সব নিয়ে, অক্সিজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া, এইভাবে পাকা ছাড়া, যন্ত্র মন্ত্র তন্ত্র ছাড়া যা দুনিয়ার ওয়াসাইল মাধ্যম আছে সব ছাড়া এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হচ্ছে ৫০০ বছরের রাস্তা। সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ আছে, সেই গাছে নিচে জিবরিল আমিন অপেক্ষমান তাকে ওহির জন্য। সেই জাগো পাড়ি দিয়ে যাচ্ছেন উপরে। যাওয়ার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডেকেছেন, এতক্ষণ সঙ্গী ছিলে, আসো আমার সাথে উপরে যাই। উত্তরে বলেছিলেন লাউ তাকাদ্দামতু আরমালাতান লাহতারাকতু, আমি জিবরিলকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ ডানা দিয়েছেন ৬০০। এই নূরের ৬০০ ডানা জলে পুড়ে ছাই হয়ে যাবে যদি আমি এক আঙ্গুল পরিমাণ যদি আমার সীমানার উপরে যাই।
উপরও নূর, নিচেও নূর, জিবরিলও নূর। নূরের দেশে নূর যেতে জ্বলে যায়, আর সেখানে চলে গেলেন যিনি নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা কতক্ষণ, সময়সীমা কতক্ষণ? আমার আল্লাহর ভাষায় সূরা বনী ইসরাইল 15 পারার শুরুতে আমার আল্লাহ মেরাজের ঘটনা আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমার আল্লাহ নিজের পবিত্রতা নিজেই বর্ণনা করেছেন। সুবহান, আশ্চর্য বস্তু আসলে সুবহান, সুবহানাল্লাহ। তার মানে মেরাজের ঘটনা যে আশ্চর্য, এটা আল্লাহ প্রথম শব্দে বলে দিচ্ছেন যে এখানে আল্লাহ যিনি সমস্ত প্রকার আয়াব থেকে মুক্ত, দোষ থেকে মুক্ত, সেই আল্লাহ সব কিছু পারেন। পৃথিবীর বিবেক আকলে বুদ্ধিতে যা সীমাবদ্ধ, তার উপরে মহান আল্লাহর শক্তি, সেইটা প্রমাণের জন্য আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সুবহান, সুবহান, সুবহানাল্লাযী আসরা। ওই জাতে পাক যিনি আসরা বিআবদিহি, তার হাবিবকে রাতে ভ্রমণ করাইয়েছেন, সফর করাইয়েছেন। লাইলান, তানবীর লিতাকলিল, ছাত্ররা ভালো করে জেনে নিতে হবে। এখানে তানবিন, লাইলানের দুই তানবিন, দুই জবরটা তাকলিল, সময় কম বোঝানোর জন্য। সারা রাত না, ঘন্টার পর ঘন্টা না, রাতের ক্রিয়াদাংশ সামান্য থেকে সামান্য সময়ে তার হাবিবকে আল্লাহ ভ্রমণ করাইয়েছেন, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। রাতের সামান্য সময়, যেখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে ঘোড়া দিয়ে, ওট দিয়ে আরববাসীর জন্য সময় লাগে 1 মাস। নরমালি চললে 1 মাস সময় লাগে। আর আমার আল্লাহ বর্ণনা করতেছেন, আমি আমার হাবিবকে রাতের সামান্য সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইয়েছি সামান্য সময়ে। 1 মাসের পথ হয়ে গেল সামান্য সময়ে। যিনি নিয়ে গেছেন তিনি কে? যিনি গিয়েছেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো কিয়াস চলবে না, সীমা রাখা চলবে না। সেখানে কোনো ক্যালকুলেট করে আপনি সীমা, সময় এগুলো করার সুযোগ নাই। এগুলো যারা ক্যালকুলেট করেছে তারা কাফের রয়ে গেল। যিনি ক্যালকুলেট করা ছাড়াই মেনে নিয়েছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন। মেরাজ 3টি ধাপ। একটি ধাপের নাম হচ্ছে ইসরা, দ্বিতীয় ধাপের নাম হচ্ছে মেরাজ, তৃতীয় ধাপের নাম হচ্ছে এরাজ। এই 3টি ধাপ অতিক্রম করেছেন আমার নবী ওই রাত্রিতে। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে আরবি ভাষায় বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করাকে বলা হয় মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান পর্যন্ত, দানা ফাতাদাল্লার মাকাম পর্যন্ত পৌঁছার জায়গাকে, সময়কে বলা হয় এরাজ।
এই 3 ধাপে আমার নবীর 3টি বৈশিষ্ট্য আল্লাহ প্রমাণ করেছেন দুনিয়াবাসীর কাছে, যাতে আমাদের আকীদা বিশুদ্ধ হয়। প্রথম ধাপের নাম ইসরা। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা নরমালি সাধারণ জনগণের। নবী পাক গেলেন সামান্য সময়ে, এটাকে ইসরা বলে। তো মানুষও যেতে পারেন, নবীও গেলেন, প্রমাণ করলেন যে মানুষ যেইভাবে ওট দিয়ে সাওয়ারি দিয়ে যান, আমার নবীও সাওয়ারির মাধ্যমে গিয়েছেন। মানুষের সাথে একটা মিল রেখে আল্লাহ প্রমাণ করতেছেন, মানুষ যাতে বুঝতে পারে আমার দয়াল নবী ফেরেশতা নয়, অন্য কোনো কিছুই নয়, তিনিও মানুষ। আল্লাহু আকবার বলেন। মানব সুরতে দুনিয়ায় পাঠিয়ে মানবের সাদৃশ্যতা এখানে তিনি প্রমাণ করতেছেন। আল্লাহ, তোমরা যেতে লাগে 1 মাস, আমার নবীও মানুষ, সেই মানুষের যেতে সময় লেগেছে কয়েক সেকেন্ড। দুজন কি সমান হবে? জোরে বলেন হবে? আল্লাহ পাক এখানে পেয়ারা নবীর বশরিয়তকে, মানুষ হিসাবে দুনিয়া নবী রসুল হয়ে এসেছেন, তার একটা ধারণা আমার আল্লাহ এখানে দিলেন। দ্বিতীয় হচ্ছে উপরের দিকে যাওয়া বাইতুল মুকাদ্দাস থেকে, সেটাকে সিদরাতুল মুনতাহা, এটাকে বলা হয় মেরাজ। সেই মেরাজের ঘটনা বুখারী ইতিহাসিক তার বিশুদ্ধ মুতাওয়াতির হাদিস দ্বারাই প্রমাণিত। অস্বীকার করলে কুফরি, কাফের হয়ে যাবে, এটা প্রমাণিত নবী পাকের মেরাজ। সুতরাং যদি কেহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজকে অস্বীকার করে, মুহূর্তের মধ্যে তার ঈমান কি হয়ে যাবে? থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই দিকে উপরের দিকে উঠানো সাধারণত যন্ত্রতন্ত্র, মন্ত্র, অক্সিজেন, হাইড্রোজেন এবং খাবার দাবার, পানি ইত্যাদি নিয়ে সারা উপরে যাওয়া মানুষের দ্বারা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? তো কার দ্বারা সম্ভব? যারা খাবার খায় না, এরা ফেরেশতা। যারা নূরের তৈরি, ছেলেও না মেয়েও না, তারা রাত দিন 24টি ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে উঠানামা করতে পারে। এদের কিছুই লাগে না, এদের আলো লাগে না, বাতাস লাগে না, অক্সিজেন লাগে না, খাবার লাগে না, পানি লাগে না, কিছুই লাগে না। এরা কারা? ফেরেশতার দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম প্রতিনিয়ত যাদেরকে চলার পথ করে দিয়েছেন কোনো কিছুই ছাড়া। তো আমার আল্লাহ যখন ওই জগতে নবীরে সফর করাচ্ছেন, তো কোন সূরতে গেলেন নবী? সেই সূরতটাকে বলা হয় সূরতে মালাকি। আমার আল্লাহ ফেরেশতার সূরতে এই জায়গা পরিভ্রমণ করাইছেন। 3 সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে, সেখানে ফেরেশতাও যেতে পারে না। এখন কিভাবে যাবেন? ইসরা ছিল মানুষের সুরত, মেরাজ ছিল মানবী ফেরেশতার সুরত। এখন উপরে কি নিয়ে যাবেন সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমাদের চট্টগ্রামের ভাষায় একটু বলে দিই, সহজে বুঝবেন। চট্টগ্রামের ভাষায় বলে চিনিফানা। কি বলে? শরবতকে বলে চিনিফানা। এটা আমরা যে কোনো মেহমান গেলে, মেহমান আসছে একটু তাড়াতাড়ি শরবত দাও, চট্টগ্রামের ভাষায় বলি চিনিফানা দাও। চিনি ফানা, চিনি ফানির বোতলে রাখলে চিনিটা ফানা হয়ে যায়, এই জন্য তার নাম কি? চিনিফানা। অর্থ দিকটা মিল আছে। বর্তমানে আমরা এটাকে শরবত বলি। প্যারা হাজরিন, দেখুন চিনি পানির ভিতরে পড়লে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়, তার নাম চিনি ফানা। জিজ্ঞাসা করেন চিনি তুই ফানা হলি কেন? উত্তরেই বলবে চিনি বলবে আমি ফানা হবার আসল হচ্ছে আমার জন্ম তো পানিতে, আমি ডান্ডারিয়ার রস ছিলাম, পানি ছিলাম। আমার জাতকে যখন আমি পেয়ে গেলাম, তার ভিতর আমার অস্তিত্বকে বিলীন করে দিলাম।
মেসাল বুঝানোর জন্য বললাম, নবীর সাথে মেসাল নয়। আমার পেয়ারা নবী যাই জায়গায় যাচ্ছেন, ফেরেশতার সুরত নয়, বশরী সুরত নয়, তো কোন সুরতে? এই সুরতকে বলা হয় সুরতে হাক্কি। সুরতে হাক্কি কাকে বলে? নবীর আসল সুরতে। নবীর আসল কি? নবীর আসল হচ্ছে নূর। চিৎকার করে বলেন সুবহান আল্লাহ। আমার নবী আল্লাহ কি বলেছেন? কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখন নূরের দেশে নূর যাচ্ছেন, সমস্যা আছে? আরো ধর্ম সমস্যা আছে? আমার ভাইরা বন্ধুরা আমার, নবীর নূর, নূরের ভিতরে নূরের ফানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাব্বির, আল্লাহ নূরানি করনেওয়ালা। আমার নবী হচ্ছেন নূর। সেই নূরের জায়গায় আমার দয়াল নবীর আগমন। ডান নাই, বাম নাই, উঁচু নাই, নিচু নাই, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, মাটি নাই, খাওয়া নাই, কেউ নাই, নাই নাই নাই। এমন জায়গা যেখানে জায়গাও বলা যায় না, এটাকে লা মাকাম বলা হয়। লা মাকান, লা মাকাম, জায়গাও না, সময়ও না। এখানে ঘড়ির টাইম নাই, এখানে 1 ঘন্টা 12টা 13টা নাই, নাই বলতে কিছুই নাই। আছেন যিনি, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাকানে যখন পৌঁছলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হযরত ইমাম বুখারী দানার অর্থ করতেছেন দানাল জব্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে নিলেন। কত কাছে নিলেন? নবীকে কত কাছে নিলেন তার বর্ণনায় আল্লাহ বলেন, কাবা কাউসাইন, 2টি কামান মুখামুখি রাখলে, সামনাসামনি রাখলে যেমন কোনো ডিস্টেন্স, কোনো দূরত্ব ফাঁক থাকে না, আমার আল্লাহ আমার দয়াল নবীকে মেরাজ রজনীতে অত কাছে নিয়ে নিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাইহি ওয়া ফি রাওয়ায়াতিন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতান বিফুআদিহি ওয়া মাররাতান বিবাসরিহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি আল্লাহকে দেখেছেন 2 বার। একবার দেখেছেন কলবের চক্ষু দিয়ে, আর একবার দেখেছেন কপালের চক্ষু দিয়ে। কিতাবের নাম আল মেরাজ, কিতাবুল মেরাজ আমাদের লাইব্রেরিতে আছে। আজ থেকে 1100 বছর আগের লেখা কিতাব কিতাবুল মেরাজ। যিনি লিখেছেন তিনি আবুল কাসেম কোশাইরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তার তাফসিরের কিতাব আছে। সুফিবাদের প্রথম কিতাব আর রাসালাতুল কোশাইরিয়া আমাদের অনার্স ক্লাসে পড়ানো হয়। সেই কিতাবের লেখক, তার অন্যতম একটা কিতাব হচ্ছে কিতাবুল মেরাজ আরবি ভাষায়। সেই কিতাবে তিনি হযরত ইমাম বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে বলতেছেন যে পেয়ারা নবী ওনার মেরাজের সংখ্যা হচ্ছে 34 বার। কয়বার? 34, 36 না 34, 33 বার স্বপ্নে যুগে আল্লাহকে দেখেছেন, একবার সশরীরে আল্লাহকে দেখেছেন। সেই মেরাজ অস্বীকারী কাফের যারা শুধু বলেন রু দিয়ে দেখেছেন, শরীর দিয়ে যান নাই, এইটাও কুফরি, এইটাও অসত্য, বতুলতা। শরীর এবং রু দিয়ে আল্লাহ পাকে দিদার করেছেন মেরাজ রজনীতে। সেই মেরাজ আল্লাহর হাবিবের জন্য অদ্বিতীয় মুআজিজা।
আর নবী পাক তিনি যিনি উম্মতের কান্ডারি, সেই মেরাজ নিজে 34 বার মেরাজ আল্লাহকে দেখার যে মর্যাদা তিনি পেয়েছেন, ওই জায়গায় গিয়ে আমাদেরকে ভুলেননি, আমাদের জন্য অন্য সূরতের মেরাজ নিয়ে এসেছেন। সেই মেরাজের নাম as-salatu মেরাজুল মুমিনিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য মেরাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর কেমনে মেরাজ? নবী পাক বলেছেন আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, যে ফি সালাতি, একজন মুসল্লি আল্লাহর সাথে গোপনে কথা বলেন নামাজে সিজদায়। এটাই হচ্ছে মুমিনের মেরাজ। আমার ভাইরা বন্ধুরা আমার, লামাকানে গিয়েও আমাকে আপনাকে ভুলেন নাই। আমাদের জন্য মেরাজের ব্যবস্থা যিনি করেছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মেরাজের ধাপগুলো, আল্লাহর নবীর সূরতগুলো তুলে ধরলাম। মেরাজ সত্য, হক প্রমাণ দিলাম। অবিশ্বাসী, কুফরি, সেটাও ফতোয়া দিলাম। এখন নবী পাককে আল্লাহ এত বড় মুআজিজা কেনই বা দিলেন? 1,24,000 মতান্তরে 2,36,000 বেশ কম নবী, সবাই তো আল্লাহর দিদার চেয়েছেন, কিন্তু আল্লাহ পাক কাউকে দুনিয়ার মধ্যে দিদার দেননি। মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার একটু দেখা দাও। তোমার কালাম শরীফ, বাক্য শরীফ মধুর আর মধুর, সেই মধুর কণ্ঠ শুনতে শুনতে তোমার দেখার ইচ্ছে হয়েছে মাওলা, তুমি আমার একটু দেখা দাও। আল্লাহ বলেছিলেন লন তারানি, মুসা তুমি আমাকে কশিনকালে এই দুনিয়ার জমিনে দেখতে পাবা না, কারণ আল্লাহ বিধান করেছেন এই দুনিয়ায় আল্লাহকে কেউ দেখতে পাবে না। তো নবী দেখছেন কিভাবে? নবী দুনিয়ায় দেখেন, দুনিয়ার উপরে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। ওখানে দুনিয়া নাই। এখন এটা কেন আল্লাহ এত বড় পুরস্কৃত করলেন? পুরস্কারের ওলামায়ে কেরাম সবাব বা কারণ বর্ণনা করেছেন। সেই কারণগুলো আমাদেরকে আপনাকে জানা দরকার। পেয়ারা হাজেরিন, আল্লাহর পেয়ারা নবীর গোটা যদি 51 বছর বয়সটা যদি আপনি সংক্ষেপে দেখেন, দুনিয়ার মধ্যে যেদিন তাশরিফ আনেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময়, সাইয়্যিদা মা আমানার শাকম মোবারক থেকে যখন দুনিয়ায় আসেন আব্দুল্লাহর ঘরে, তখন তিনি এসে বাবা পাননি। এর 8 মাস বা 7 মাস আগে বাবা ইন্তেকাল করেছেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তিনি লালিত পালিত হয়েছেন মা হালিমা সাদিয়ার ঘরে, হযরতে সুয়াইবার ঘরে, সাইয়্যিদা উম্মুল আইমান আল বারাকাতিয়ার ঘরে, মা আমেনার ঘরে। এইভাবে 6টি বছর পেয়ারা নবীর শিশুকাল অতিবাহিত করেছেন। এরপরে সাইয়্যিদা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করেন, মা হারা হলেন। এরপরে দায়িত্ব নিয়েছেন আব্দুল খাজা আব্দুল মুত্তালিব দাদা যান, দেখভাল করেছেন নবী পাককে। 2 বছর হতেই না হতে পেয়ারা নবীর 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছেন। 8 বছরের পর থেকে তার দায়িত্ব নিয়েছেন খাজা আবু তালেব। সেই 8 বছর বয়স থেকে পেয়ারা নবীর 49 বছর বয়স পর্যন্ত বটগাছ হয়ে নবী পাককে ছায়া দান করেছেন খাজা আবু তালেব। সেই দিন এরপরে আবু তালেব মৃত্যুবরণ করে। আবু তালেবের মৃত্যুর পর কয়দিন যেতে না যেতে যিনি আমার দয়াল নবীর সব সময় জীবন সঙ্গিনী হয়েছিলেন, থাকতেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছেন। এর মধ্যে
পেয়ারা নবীর বয়স যখন 46 থেকে 47, কেউ বলেছেন আরো বেশি, প্রায় 3 বছরের মতো সময় মক্কার কাফেরদের সাথে এমন ভাবে দূরত্ব, যেগুলা শেহাবে আবু তালেবের উপত্যকায় আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাই জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। দেখাশোনা, বিবাহ শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু তারা বয়কট করে বসেছে নবী পাকের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। কত কষ্টের জীবন। এরপরে খাজা আবু তালেবের মৃত্যু, হযরত সাইয়্যিদা মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল, আল্লাহর নবী এই সময়ে একের পর এক আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই পরীক্ষার পর আমার আল্লাহ আমার পেয়ারা নবীকে পুরস্কৃত করবেন। সেই পুরস্কারের নাম হচ্ছে মেরাজ। আর একটু জোরে বলি, ইন্নামা আল উসরি ইউসরা, প্রত্যেক কষ্টের পর সুখ। সেই সুখটা আমার আল্লাহ নবী পাককে দিয়েছেন। পেয়ারা হাজরিন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, আরজি দিয়েছেন, আবেদন অ্যাপ্লিকেশন করেছেন। আল্লাহ বলেন লান তারানি, বারবার রিকোয়েস্ট করার পর আল্লাহ বলেছেন উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়ের দিকে, তুর পাহাড়ের দিকে তাকান, যদি সেখানে দেখার পরিস্থিতি থাকতে পারলে আমাকে দেখতে পাবা। আমার মুসা কালিমুল্লাহ জাবালের দিকে তাকালেন। আল্লাহ 70,000 পর্দা ভেদ করে, তা আল্লাহ নন, আল্লাহর নূরের তাজাল্লি 70,000 পর্দা ভেদ করে তুর পাহাড়ের উপর যে ঝলক আর ছটক পড়েছে, সেই ঝলক দেখে ওয়াখাররা মুসা সাইকা, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহকে দেখেন নাই, আল্লাহর নূরের ঝলক দেখে যদি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উলিল আজম মিনার রসুল যদি বেহুশ হয়ে পড়ে মাটিতে, সেই মুসা কালিমুল্লাহরও নবী হচ্ছেন আমার নবী। সমস্ত নবীদেরও নবী আমার নবীকে আল্লাহ পুরস্কৃত করেছেন। উনি চাইছেন আল্লাহ তোমাকে দেখতে চাই, আর আমার আল্লাহ বোরাকার জিব্রিল পাঠাই দিলেন নবীকে মেহমান বানাইতে, নবী আমি আপনাকে দেখতে চাই। আর জোরে আল্লাহু আকবার। সেই মেরাজের রাত আগামী সোমবার, আমাদের দেশের তারিখ অনুযায়ী সোমবার দিবাগত রাত, আমাদের আঞ্জুমানে রহমানে সুন্নি আলিয়া মসজিদ কমিটি উদ্যোগে মেরাজ রজনী উদযাপন হবে ইনশাআল্লাহ। সেই রজনী বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা হবে, এশার পরে দোয়া মুনাজাত হবে। আমাদের মেরাজের ঘটনা কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও শেষ করা যাবে না। এখানে কোথায় নাসার সদস্য মাত্র প্রথম আকাশে গিয়ে কখনো মাটি আনে, কখনো পানি আনে, কখনো এর আসর পায়, কখনো পাতা পায়, কখনো গাছ পায়, এটার জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতেছেন। চন্দ্র দেশে গিয়েছে, দূরে আবার চলে আসে। এখনো বৃহস্পতি একটা আছে, এখনো যেতে পারে নাই। বুধ আছে, তারপরে একে একে আরো উপর দিকে যান, আর কত মঙ্গল, প্লুটো, হাই হাই, কত হাজার কোটি গ্যালাক্সি, কত কিছু পরে। সূর্য কোথায়? এটা একটানা দেখতেছি সূর্য। ও শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, একটা সূর্য, সেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম হাজার কোটি সূর্য আল্লাহ উপরে সৃষ্টি করে রেখেছেন। আকাশের কোটি কোটি, যেটা পৃথিবী থেকে সবচেয়ে দূরে, বিজ্ঞানীরাই বলে দিচ্ছেন তার নাম প্লুটো। সেই প্লুটো আজকে যাবে তো দূরের কথা, সব কিছু হিসাব নিকাশ করলে সবগুলো প্রথম আসমানের নিচে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করে যদি উপরে যেতে চাই, সব সময় থাকবে ওই সূর্য তো দূরের কথা। আমাদের নবী সাহেব বারবার বলতেন আমাদের সবাই শুধু চাঁদের দেশে যেতে চায়, সূর্যের দেশে কেউ যায় না, কারণ সূর্য এত গরম, এখানে কে যাবে? তা আমার দেশের মধ্যে দেখবেন সুযোগ পেলে শুধু গরিবের উপর,
নিজেদের জন্য কোনো আইন কানুন চলে না। সবাই শক্ত জায়গায় কেউ যায় না। এরা বিজ্ঞানী শুধু সাদের দেশে যায়, তো এটা যাওয়ার পিছনে একটা কারণ আছে। আমার নবী হাতের ইশারা দিয়ে যে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন জবল আবু কোবাইসে দাঁড়িয়ে, এটা তো দেখার জায়গা। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, অসংখ্য ঘটনা এখানে রয়েছে, আমরা যতটুকু সম্ভব একটু আলোচনা করব। তো সকলকে অনুরোধ করছি অনুষ্ঠানের মধ্যে আসবেন, প্রথম থেকে থাকবেন, মাগরিবের নামাজ বা জামাত পড়বেন, আলোচনা শুনবেন। আমি গুনাহগারও থাকব। আমাদের মাদ্রাসার সম্মানিত মুদাররিস মৌলানা নাজমুস সাদাত ফয়েজি সাহেবও তিনিও আলোচনা করবেন। সকলকে দাওয়াত দিচ্ছি। এই দাওয়াতের সাথে আরেকটা জিনিস তাবারুক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, তাবারুক হচ্ছে শেফা। এটা আমরা আল্লাহর ওলি নবী রসুলগণকে উপলক্ষ করে ফাতে নাওয়াজি করে আমরা আল্লাহর দরবারে দোয়া করি। সেটা দোকানে থাকলে সাধারণ জিলাপি, এটা যখন ওরসকে কেন্দ্র করে হয় তখন সাধারণ আর জিলাপি থাকে না, এটা বাবরকতওয়ালা হয়ে যায়।